নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন? সম্প্রতি কোন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করেছেন? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। 2 নাম্বার প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী ম্যানুয়েল নিউয়ার কোন দেশের ফুটবল খেলোয়াড়? সঠিক উত্তর জানাও যে ম্যানুয়েল নিউয়ার ইনি কোন দেশের ফুটবল খেলোয়াড় যিনি সম্প্রতি ঘোষণা করেছেন, অবসর ঘোষণা করেছেন সম্প্রতি? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জার্মানি। 3 নাম্বার প্রশ্ন, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড ডিপিআইআইটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও যদি তোমরা জেনে থাকো সঠিক উত্তর কি হতে পারে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো, শেষ পর্যন্ত সঠিক উত্তর কি হতে পারে সেগুলো তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? ডিপার্টমেন্ট ফর প্রমোশনস অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড ডিপিআইআইটির সেক্রেটারি হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, অমরদীপ সিং ভাটিয়া। 4 নাম্বার প্রশ্ন, সিকিউরিটি অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স বাড়াতে ফেস ম্যাচ চালু করেছেন কোন ব্যাংক? সিকিউরিটি এবং ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য ফেস ম্যাচ এটি কোন ব্যাংক চালু করেছেন? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা, তোমরা সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। 5 নাম্বার প্রশ্ন, সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য কোনটি? সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য হলো, সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক। 6 নাম্বার প্রশ্ন, ডিজিটাল কোড চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? ডিজিটাল কোড চালু করা ভারতের কোনটি হবে প্রথম রাজ্য? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই কারণে তোমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরই কিন্তু আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো বন্ধুরা, তার সাথে তোমার বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো এরকম গুরুত্বপূর্ণ আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এই প্রশ্নের কি হবে সঠিক উত্তর? ডিজিটাল কোড চালু করা ভারতের প্রথম রাজ্য হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ, কেরালা। পরের প্রশ্ন, আন্ডার-17 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবার দলের শিরোপা জিতেছে কোন দেশের মহিলারা?
ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আন্ডার-17 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবার দলের শিরোপা জিতেছে আমাদের ভারতের মহিলারা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে? প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কার রেসিং চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই এটা কমেন্টে আমাদের জানাও। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, ডায়না পান্ডোল। পরের প্রশ্ন, রুমি 1 এই নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কোন দেশ? রুমি 1। সঠিক উত্তর কি হবে? খুব গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। পরের প্রশ্ন দেখি, কোথায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ন্যাশনাল মেডিকেল রেজিস্টার্ড পোর্টাল চালু করেছে? ভিভিআই আরও একটি প্রশ্ন, কোথায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ন্যাশনাল মেডিকেল রেজিস্টার্ড পোর্টাল চালু করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নিউ দিল্লি। পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? আরও একটি ভিভিআই প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাঠমান্ডু। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। রেড ক্রসের সদর দপ্তর আছে জেনেভা, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ, ইন্টারপোলের সদর দপ্তর লিও, আর এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলা। পরের প্রশ্ন দেখি, কোন প্রাণীর রক্তের রং নীলাভ? কোন প্রাণীর রক্তের রং হলো নীলাভ? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, আমাদের মানুষের শরীরে তো রক্তের রং লাল, তো কোন প্রাণীর রক্তের রং নীলাভ? সঠিক উত্তর হবে অপশন এ, চিংড়ি। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি এই চারজনের মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাণভট্ট। এবার আমরা কিছু বিখ্যাত রাজার সভাকবির নাম দেখে নেব। এই সমস্ত স্ট্যাটিক জিকেগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি সবাই এরকম অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকে দেখতে চাও আরও বেশি করে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও তোমরা কোন টপিকের ওপর স্ট্যাটিক জিকে দেখতে চাইছো। সেই রকম টপিকের ওপর আমরা স্ট্যাটিক জিকে তোমাদের জন্য নিয়ে আসব। অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলি স্ট্যাটিক জিকে আছে, তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, প্লেলিস্টটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সমুদ্রগুপ্তের সভাকবির নাম হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবির নাম কালিদাস, দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম রবিকীর্তি, হর্ষবর্ধনের সভাকবি হলো বাণভট্ট, কনিষ্ক, নাগার্জুন আর অশ্বঘোষ কনিষ্কের সভাকবির নাম, আকবরের সভাকবি আবুল ফজল, আলাউদ্দিন খলজির সভাকবি হলেন আমির খসরু, আর মোহাম্মদ গজনির সভাকবি হলেন আল বিরুনি। পরের প্রশ্ন দেখি, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওড়িশার কটকে আছে ভারতের ধান গবেষণাগার। তো আমরা আরও কিছু গবেষণাগার এবং সেটি কোথায় অবস্থিত সেটি দেখে নেব। কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার আছে দেরাদুনে, ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার আছে দেরাদুনে, ভারতীয় কৃষি গবেষণাগার আছে নিউ দিল্লিতে, বস্ত্র গবেষণাগার আছে পুনেতে, ভারতীয় ক্যান্সার গবেষণাগার আছে মুম্বাইতে, কেন্দ্রীয় চামড়া গবেষণাগার আছে চেন্নাইতে, কেন্দ্রীয় গম গবেষণাগার আছে পুসায়, আর কেন্দ্রীয় পাট গবেষণাগার আছে ব্যারাকপুরে। পরের প্রশ্ন, রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেতার। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।